রাখি যে বিদ্রোহী কবিতাটি লেখা হয়েছিল এমন এক মুহূর্তে যখন বাংলা ভাষা একটি তৎসম বহুল বলয়ের মধ্যে সাহিত্যিকভাবে অত্যন্ত আভিজাত্যের সঙ্গে প্রতিষ্ঠিত ছিল। আমরা যদি মনে না রাখি যে নজরুল তার মধ্যে আবির্ভূত হয়েছিলেন হিন্দুস্তানি ঐতিহ্য নিয়ে, মুসলিম ঐতিহ্য নিয়ে, এবং তার সম্পদগুলো বাংলা কাব্যধারার সঙ্গে কত নিপুণভাবে সম্পৃক্ত হতে পারে তার প্রথমবারের মতো এবং সম্ভবত এখন পর্যন্ত সবচেয়ে সফলতম উদাহরণ হিসেবে আমরা যদি মনে না রাখি যে 1922 সালে, 1920 সালে, 22 সালে, 23-25 সালে যেই রাজনৈতিক ভাবাবহ বিরাজ করছিল, যখন 1923 সালে বেঙ্গল ব্যাক হবে, 1925 সালে তার কবর রচিত হবে ওই মহান নেতার মৃত্যুর মধ্য দিয়ে, চিত্তরঞ্জনের মৃত্যুর মধ্য দিয়ে। আমরা যদি মনে না রাখি নজরুলের কারণে আমাদের এখানে সমন্বয়বাদী কলকাতা এবং ঢাকা মিলিয়ে সর্বশেষ বড় আয়োজনটি, অসাধারণ আয়োজন মুসলিম সাহিত্য সমাজ এবং শিক্ষাগোষ্ঠী আবির্ভূত হবে। আমরা যদি মনে না রাখি যে এই ধরনের একটি সমন্বয়বাদী অসাম্প্রদায়িক বাঙালি সমাজের একটা আকাঙ্ক্ষা এর আগে অন্তত 30 বছর ধরে বিকশিত হয়েছিল, নজরুল তার চূড়ান্ত প্রতিমূর্তি, চূড়ান্ত প্রকাশ বিদ্রোহী কবিতা। তাহলে আমরা আসলে বিদ্রোহী কবিতার প্রেক্ষাপট সহ, তাৎপর্য সহ এটা উদ্ধার করতে পারবো। এটা হুট করে ঘটনা, এটা লজিক্যাল ঘটনা, এটা এমনভাবে ঘটে, এমন মুহূর্তে ঘটে যখন পরিস্থিতি অনেকদিন ধরে প্রস্তুত থাকে এবং এমন মানুষের ভিতর দিয়ে ঘটে যার ওই ধরনের বাস্তব পরিপ্রেক্ষিত আছে, যার ওই ধরনের নান্দনিক এবং ভাষিক প্রস্তুতি আছে। আমি এই আলোচনাগুলো আর বাড়াবো না, সেটার জন্য আজকে ভালো সময়, আমরা অন্যদিন এই বিষয়ে আলোচনা করবো অন্য সময়ে। কিন্তু ওই যে একটা জনগোষ্ঠী প্রবলভাবে নতুনত্বের জন্য প্রস্তুত ছিল, একটা অ্যাস্থেটিক্যাল ভেঞ্চার একটা পর্যায় পর্যন্ত একটা খুব চরম সাক্ষরতার মধ্যে অবস্থান করছিল, একটা জনগোষ্ঠী যেটা নানানভাবে বঞ্চিত ছিল, যাদেরকে আমরা ওই কালের বাঙালি মুসলমান নামে চিনতে পারি। তাদের বিরাট আকাঙ্ক্ষা, তাদের প্রকাশের বিরাট হার অপেক্ষা করছিল প্রকাশিত হওয়ার জন্য। ওই মুহূর্তটাতে নজরুল এক ভোর রাতে এক টানে খানিকটা চেতন অচেতনের মধ্যবর্তী অবস্থায় লিখেছিলেন এই দীর্ঘ কবিতা, 140 পঙ্ক্তির এই দীর্ঘ কবিতা। যেই কবিতাটি সম্ভবত পূর্ণ যুক্তির মধ্যে কখনো রচিত হতে পারত না, পূর্ণ সচেতনতার মধ্যে কখনো রচিত হতে পারত না, এমনকি খোদ নজরুলের পক্ষে দ্বিতীয়বার লেখা সম্ভব হবে না। ওই কালের চিহ্ন, ওই কালের অভিজ্ঞতা বহন করে বিদ্রোহী সম্ভবত বাংলা সাহিত্যের শ্রেষ্ঠতম ক্লাসিক হিসাবে আজ পর্যন্ত আমাদের সামনে বিদ্যমান আছে। আমরা